সবাইকে স্বাগতম। পাকমারা মাধ্যমিক বিদ্যালয়, বাগেরহাট সদর, বাগেরহাট। আমি দীপঙ্কর কুমার মণ্ডল। আজ আমি নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের আজকের একটি পাঠ আলোচনা করব। সেটি হচ্ছে অধ্যায় 3। আজকের অধ্যায় 3-এর পাঠের বিষয় হচ্ছে পরমাণুর ভেতরের কণা, পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা সম্পর্কে। অর্থাৎ একটা পরমাণুর ভিতরে কী কী কণা থাকে সেটাই কিন্তু আজকের পাঠের যে বিষয়গুলো ছিল। তার আগে বলবো, প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে আজকে দেখা যাক আজকের যে পাঠের বিষয় আছে সেটি প্রথম পাঠের যেটা টপিক ছিল আলোচনার বিষয় আছে সেটি হচ্ছে পরমাণুর ভেতরের কণা। অর্থাৎ আমরা আজকে প্রথম পাঠ যেহেতু যতটুকু দেখবো সেটা হচ্ছে পরমাণুর ভেতরের কণা। এটুকু যদি একটা পরমাণু ডায়াগ্রাম দেখছিলাম সেরকম, এই কেন্দ্রটাকে আমরা বলতেছিলাম হচ্ছে নিউক্লিয়াস। এবং এই বাইরের যে কক্ষপথ এখানে আছে ইলেকট্রন থাকে, তাহলে এখানে ইলেকট্রনকে লিখলাম। নিউক্লিয়াসের ভিতরে দেখা আছে প্রোটন আর নিউট্রন। তাহলে আমরা প্রোটনকে পি দ্বারা চিহ্নিত করতে পারি এবং নিউট্রনকে এন দ্বারা চিহ্নিত করতে পারি। এবার আমরা পড়বো একটা পরমাণু ছিল সম্পূর্ণ একটা পরমাণু। এই পরমাণুর ভিতরে কি রয়েছে? ইলেকট্রন আছে, প্রোটন আছে আর নিউট্রন আছে। এবার আমরা আরো একটু বিস্তারিত দেখব ইলেকট্রনের কি কি মানগুলো আছে বা কি কি থাকে, অর্থাৎ পরিচয়। যেমন আমরা একজন ব্যক্তির পরিচয় জিজ্ঞাসা করলে তার নাম জিজ্ঞাসা করতে হয়, বাবার নাম জিজ্ঞাসা করতে হয়, মায়ের নাম জিজ্ঞাসা করতে হয়, বাড়ি কোথায়, কোন বিভাগ, কোন জেলা, কোন উপজেলা, এগুলো। সেরকমই আমরা এখানে যদি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এক একজনের অর্থাৎ একটা পরিচয় নিতে চাই, তাহলে আমাদের এই উপরের সবটা দেখতে হবে। উপরের সাইডে কি আছে একটু দেখি। ইলেকট্রন, ইলেকট্রনকে আমরা যদি ইলেকট্রন না লিখে বাংলায় সংক্ষেপে শুধুমাত্র ই লিখি, তাহলে সেটি বোঝা যাচ্ছে এটি ইলেকট্রনকে লেখা হয়েছে। এই ইলেকট্রনের প্রতীক হচ্ছে ই। আর এই ইলেকট্রনের চার্জ, অর্থাৎ যখন ইলেকট্রন এই কক্ষপথে ঘুরতেছে তখন প্রত্যেকটি ইলেকট্রনের চার্জ আছে। এখানে ইলেকট্রনের চার্জ আছে -1.6 গুণ 10⁻⁻19 কুলম্ব। অর্থাৎ এখানে চার্জের একক হচ্ছে কুলম্ব। এবার দেখো ইলেকট্রনের ভর কত। অর্থাৎ একটা ইলেকট্রন যদি হয় এরকম, তাহলে নিশ্চিত এই ইলেকট্রনের একটা ভর থাকবে। সে ভরকে অর্থাৎ প্রকৃত ভর বলা আছে যে ভরটা কত হবে। 9.11 গুণ 10-এর পাওয়ার হচ্ছে -28 গ্রাম। আপেক্ষিক আধান কত হয়? -1। আপেক্ষিক ভর কত হয় ইলেকট্রনের জন্য? 0 হয়। আমরা দেখলাম কিন্তু হচ্ছে ইলেকট্রনের পরিচয়, অর্থাৎ ইলেকট্রনের কি কি আছে। ইলেকট্রনের আবার একটু মনে করি, ইলেকট্রনের প্রতীক ছিল, চার্জ ছিল, প্রকৃত ভর ছিল, আধান ছিল, অর্থাৎ আপেক্ষিক আধান কত ছিল, সেটা আপেক্ষিক ভর কত ছিল। অনুরূপভাবে দেখবো প্রোটনের জন্য। তার আগে বলবো ইলেকট্রন ছিল কিন্তু হচ্ছে কক্ষপথে ছিল। ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াসে ছিল না, কক্ষপথে ছিল, এটা মনে রাখবো। এরপর দেখবো হচ্ছে প্রোটন। প্রোটন কোথা থেকে? পরমাণুর নিউক্লিয়াসে থাকে। প্রোটনকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা প্রকাশ করা হয়। প্রোটনের চার্জ কত? +1.6 গুণ 10-এর পাওয়ার হচ্ছে -19 কুলম্ব এবং প্রকৃত ভর আছে 1.673 গুণ 10-এর পাওয়ার আছে -24 গ্রাম এবং আপেক্ষিক আধান আছে +1 এবং আপেক্ষিক ভর হচ্ছে 0। তাহলে আমরা কিন্তু পরমাণু নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন আছে তার পরিচয়টা পেলাম। এবার আরেকটি কণা ছিল স্থায়ী কণা। অর্থাৎ এই তিনটি কণা কিন্তু আছে পরমাণুর জন্য হচ্ছে স্থায়ী কণা। এই স্থায়ী কণা বলতে বোঝাচ্ছে এই কণাগুলো পরমাণুর ভিতরে সবসময় বিদ্যমান থাকে, এগুলোকে বলা আছে স্থায়ী কণা। তারপর দেখবো হচ্ছে নিউট্রন। নিউট্রনে কিন্তু আছে পরমাণু নিউক্লিয়াসে বিদ্যমান থাকে। অর্থাৎ এখানে বলা আছে যে নিউট্রনের প্রতীক হচ্ছে এন এবং নিউট্রনের কোনো চার্জ নাই, তাই চার্জ নিরপেক্ষ, অর্থাৎ চার্জকে 0 ধরা আছে। আর প্রকৃত ভর আছে 1.60 গুণ 10-এর পাওয়ার -24 গ্রাম এবং আপেক্ষিক আধান হচ্ছে 0 আর আপেক্ষিক ভর হচ্ছে 1।
তাহলে আমরা কিন্তু আজকের যে প্রথম বিষয় যেটি ছিল পরমাণুর ভিতরে যে কণাগুলো আছে, সাধারণত পরমাণুর ভিতরে কণাগুলো হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে স্থায়ী কণিকা, একটা হচ্ছে অস্থায়ী কণিকা। আমরা যে আজকে যে বিষয়গুলো দেখবো অর্থাৎ এখানে তিনটা কণিকা আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই কণিকাগুলো কিন্তু হচ্ছে স্থায়ী কণিকা, এবং অস্থায়ী কণিকা যেগুলো আছে সেগুলো আছে পরিবর্তন হতে থাকে, তার সংখ্যা কোনো নির্দিষ্ট নেই। যেমন হতে পারে প্রোটন, নিউট্রন, আয়ন, মিউসন, এগুলো হতে পারে। তাহলে আমরা কিন্তু প্রথম যে বিষয় ছিল পরমাণুর ভিতরে কণা যেগুলো আছে তাদের পরিচয় সম্পর্কে জানলাম। এবার দেখব পারমাণবিক সংখ্যা কাকে বলে। একটা পরমাণু দেখছিলাম আছে এরকম, এই পরমাণুর কেন্দ্রে আছে প্রোটন ছিল, অর্থাৎ প্রোটনকে তাহলে আমি পি লিখি, আমি যেহেতু শিখে আসছি। তাহলে এর ভিতরে যদি প্রোটন একটা থাকে তাহলে সেটার পারমাণবিক সংখ্যা CR, অর্থাৎ প্রোটন সংখ্যা কিন্তু পারমাণবিক সংখ্যা। তাহলে আমরা বলতে পারি কোনো পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হচ্ছে। যেমন এখানে প্রোটন 1 দিছি, অর্থাৎ প্রোটন সংখ্যা 1 হলে কার হবে, সেটা হচ্ছে হাইড্রোজেন হবে, অর্থাৎ হাইড্রোজেনের একটি মাত্র প্রোটন আছে। যদি আমি এখানে 11 লিখতাম, অর্থাৎ নিউক্লিয়াসে 11টি প্রোটন আছে, তাহলে বলতাম কিন্তু এটা সোডিয়াম, অর্থাৎ সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। অর্থাৎ কোনো পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যাকে তার পারমাণবিক সংখ্যা বলা হচ্ছে। এভাবে কিন্তু মৌলের প্রোটন সংখ্যায় কিন্তু মৌলের পরিচয়, অর্থাৎ পারমাণবিক সংখ্যা মৌলের পরিচয় বহন করতেছে। আর এই পারমাণবিক সংখ্যাকে আছে আমরা জেড দ্বারা প্রকাশ করি। এরপর দেখবো ভর সংখ্যা, অর্থাৎ আজকে যে টপিক ছিল তার 2 নম্বর ছিল আছে পারমাণবিক সংখ্যা, 3 নম্বর ছিল আছে ভর সংখ্যা কি সেটা। আবার আমরা সেই পরমাণুতে যাব। পরমাণুর ভিতরে দেখছিলাম এখানে আছে প্রোটন থাকে আর নিউট্রন থাকে। এবার বলা আছে প্রোটন প্লাস নিউট্রন দুটো যোগ করলে যা পাবো সেটা আছে ইয়ে, অর্থাৎ ইয়ে হচ্ছে ভর সংখ্যা। তাহলে আমরা ভর সংখ্যাকে কি দ্বারা চিহ্নিত করি, ইয়ে দ্বারা চিহ্নিত করি। ভর সংখ্যার সংখ্যা যদি বলতে তাহলে কি বলবো, কোনো পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনের সমষ্টিকে বা যোগফলকে বলা হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যার একটা সমর্থক শব্দ আছে, সেটা হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। অর্থাৎ ভর সংখ্যার সংখ্যা যা লিখবো নিউক্লিয়ন সংখ্যার সংখ্যায় একই ভাষা ব্যবহার করবো বা একই টাইপগুলো হচ্ছে। এবার আমরা নির্ণয় করব, একটি প্রতীক লেখা থাকবে, সেই প্রতীক থেকে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ভর সংখ্যা সবগুলোই, আর নিউট্রন সংখ্যা, এই সবগুলোই আমরা বের করতে শিখব। যদি আঙুল লেখা থাকে, হাইড্রোজেনের মধ্যে প্লাস চিহ্ন লেখা আছে, অর্থাৎ হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত সেটা তো আমরা জানি 1, অর্থাৎ এটা ছিল কিন্তু প্রোটন সংখ্যা, এই বেরোলো। এবার যদি আমরা ইলেকট্রন সংখ্যা বের করতে চাই তাহলে কি করতে হবে, ইলেকট্রন সংখ্যা বের করার জন্য আমাদের এখানে আমরা জানি এখানে হাইড্রোজেনের 1 প্লাস আছে, যেহেতু হাইড্রোজেনের স্বাভাবিক অবস্থা, অর্থাৎ হাইড্রোজেন যখন এই অবস্থা ছিল তখন কিন্তু আছে এর পারমাণবিক সংখ্যা ছিল আছে 1, অর্থাৎ 1 হওয়ার জন্য এর ডায়াগ্রাম যদি তৈরি করি তাহলে সেরকম ছিল, কেন্দ্রে একটা প্রোটন ছিল, বাইরে একটা ইলেকট্রন ছিল, অর্থাৎ যে কয়টি প্রোটন থাকবে স্বাভাবিক অবস্থায় পরমাণুর জন্য ঠিক সেই কটা ইলেকট্রন বিদ্যমান থাকবে। তাহলে এক্ষেত্রে যেহেতু এখানে প্লাস লেখা হয়েছে তাহলে একটা ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রনটা যদি চলে গেছে কটা, একটা ছিল কটা, সেই কটা থেকে বিয়োগ করলে আমি ইলেকট্রন সংখ্যা পাচ্ছি, অর্থাৎ এখানে কোনো ইলেকট্রন নাই। এই জন্য এটাকে বলা হচ্ছে একটা প্রোটনও বলা হয়, কারণ ওখানে শুধু মাত্র একটি প্রোটন আছে, মানে এখানে শুধু প্রোটনের সংখ্যা ছাড়া কিছু নাই, ইলেকট্রনটা চলে গেছে। আর এর ভর সংখ্যা যদি আমরা লিখতে চাই তাহলে সে লিখবো হচ্ছে 1, কারণ হাইড্রোজেনের ভর সংখ্যা, অর্থাৎ নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যা হচ্ছে 1 হয়েছে। এরপর আরেকটা উদাহরণ দেখবো, যদি আমরা হিলিয়ামের দেখি তাহলে কি হবে। হিলিয়ামের জন্য হিলিয়ামের সংখ্যা আছে AC, আর এখানে আছে 2, এখানে আছে 4। এটি হচ্ছে জেটার মান, এটা হচ্ছে A এর মান। যদি আমাকে বের করতে হয় পারমাণবিক সংখ্যা কত, এক্ষেত্রে পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, এটি কিন্তু প্রোটনের সংখ্যা, প্রোটন বের হলো। ইলেকট্রন সংখ্যা যদি বের করতে চাই তাহলে আবার 2 হবে, কারণ কি কোনো পরমাণুতে যে কয়টি প্রোটন থাকে ঠিক সেই কটা ইলেকট্রন থাকে। তাহলে প্রোটন সংখ্যা বের হলো, ইলেকট্রন সংখ্যা বের হলো।
এবং নিউটন সংখ্যা বের করার জন্য আমরা জানি a ইকুয়াল টু p প্লাস l। এর মান কত দেওয়া আছে? 4 দেওয়া আছে, অর্থাৎ ভর সংখ্যার মান কত? 4। আমরা এখানে প্রোটন সংখ্যা কত জানি? 2 প্লাস আছে l, 4 বিয়োগ 2 সমান আছে l, অর্থাৎ l এর মান কিন্তু আমরা 2 পেলাম। প্রোটন পেলাম, ইলেকট্রন পেলাম, নিউট্রন পেলাম। এরপর কি দেওয়া আছে? এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, এটা হচ্ছে ভর সংখ্যা। এভাবে আমাদের প্রত্যেকটি পরমাণুর জন্য, প্রত্যেকটি আধানের জন্য আমরা এভাবে বের করব। এবারে খেয়াল করবো আমরা অক্সিজেনের জন্য। অক্সিজেন 2 যদি দেওয়া থাকে এটার জন্য, তার আগে দেখবো শুধু অক্সিজেন যদি এরকম লেখা থাকে এখানে 8 আর এখানে 16, তাহলে এখানে আছে জেড ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে আমরা 8, অর্থাৎ পারমাণবিক সংখ্যা আছে 8, ভর সংখ্যা ইকুয়াল টু আছে 16। এবার প্রোটন সংখ্যা কত হয়? আমরা জানি পারমাণবিক সংখ্যা সমান সংখ্যা আছে প্রোটন সংখ্যা হয়, তাহলে প্রোটন সংখ্যা আছে 8। আর ইলেকট্রন সংখ্যা কত হবে? যেহেতু স্বাভাবিক অবস্থা আছে, এখানে কোনো চার্জ নাই, তাহলে সেটা আমরা বলতে পারি আছে 8টি ইলেকট্রন আছে, অর্থাৎ প্রোটন সংখ্যা সমান সংখ্যা আছে ইলেকট্রন থাকে। এবার দেখবো নিউট্রন সংখ্যা কত হয়। নিউট্রন সংখ্যা আমরা জানছি যে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে আমরা নিউট্রন সংখ্যা পাবো। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা আর নিউট্রন সংখ্যা। যদি এবার এটা স্যার স্বাভাবিক অবস্থা ছিল, এবার যদি চার্জিত অবস্থায় তাহলে কি করবো? চার্জিত অবস্থার জন্য শুধুমাত্র এখানে আছে যা কিছু আছে সবগুলো ঠিক আছে, শুধু ইলেকট্রনটা আমাদের একটু পরিবর্তন হবে। কি হবে? যেটাখানে একটু মাইনাস আছে, অর্থাৎ একটা অক্সিজেন 2টা ইলেকট্রনকে গ্রহণ করছে, ওই স্বাভাবিক অবস্থায় অক্সিজেন ইলেকট্রন ছিল আছে 8টা, সে আরও যদি 2টো নেয়, অর্থাৎ এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে যোগ করবে 8 যোগ 2, তাহলে এখানে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। এরপর দেখবো একটা পুঁথি, যেটা সহজ টেকনিক বলতে পারি, সুপার টেকনিকও বলা যায়। সেই সুপার টেকনিকটা একটা দেখলে আমরা সবগুলোই বুঝতে পারবো। যদি এক্স লেখা থাকে এরকম, এখানে জেড লেখা থাকবে, এখানে এ লেখা থাকবে, এখানে লেখা থাকবে এম প্লাস মাইনাস, এই প্রতীকটা দেখলে আমাদের সবগুলো কাজ শেষ হচ্ছে। এটি মূলত এক্সটা মূলত আছে একটা মৌলের প্রতীক, মৌলের পরমাণুর প্রতীক। জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, এ হচ্ছে ভর সংখ্যা, এটা হচ্ছে আধান বা চার্জ সংখ্যা। আমরা তো পারমাণবিক সংখ্যা নির্ণয় করতে শিখলাম, ভর সংখ্যা নির্ণয় করতে শিখলাম, নিউটনের সংখ্যা নির্ণয় করতে শিখলাম, এবং চার্জ সম্পর্কে স্পষ্ট হবে। যদি আমার এক্স এর মাথায় এখন প্লাস দেওয়া থাকে প্লাস এম, অর্থাৎ এম এর মান 1 2 3 ধরতে পারে, তখন কি করবো? ইলেকট্রন বের করার জন্য এখানে পারমাণবিক সংখ্যা যা থাকবে, যদি প্লাস থাকে তাহলে এখানে যা সংখ্যা লেখা থাকবে সেটাকে বিয়োগ করে দিবে, অর্থাৎ এরকম। যদি এইটার প্রতি যদি এরকম থাকে, অর্থাৎ এখানে মাইনাস এম থাকে, তাহলে কি করবো? সেক্ষেত্রে ই বের করার জন্য, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা বের করার জন্য হচ্ছে প্রোটন সংখ্যার সাথে যোগ করবো হচ্ছে এম। এই হচ্ছে মূল পার্থক্য। অর্থাৎ প্লাস মাইনাস এম থাকবে, অর্থাৎ চার্জ থাকবে, যদি প্লাস চার্জ থাকে তাহলে হচ্ছে পি থেকে এম বিয়োগ করবো, অর্থাৎ এম এর মান যদি 1 হয় তাহলে অর্থাৎ পারমাণবিক সংখ্যা থেকে 1 বিয়োগ করবো, 2 হলে 2 বিয়োগ করবো, যদি মাইনাস থাকে তাহলে পারমাণবিক সংখ্যার সাথে সেই পরিমাণ সংখ্যা যোগ করবো। তাহলে আজকে আমরা শিখলাম পরমাণুর ভেতরের কণা কি কি আছে, তাদের পরিচয়গুলো, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, এবং একটা পরমাণুর প্রতীক থেকে বা একটা আধানের প্রতীক থেকে আমরা প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা, এই সবগুলো বের করতে শিখলাম। তাহলে এগুলো আমরা বাসায় একটু ভালো করে প্র্যাকটিস করবো, এবং প্র্যাকটিস করলে হয়ে যাবে। আজকের ক্লাস সে পর্যন্তই। সকলকে ধন্যবাদ।